নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আর্থিক উন্নতি এবং সমৃদ্ধির জন্য এবং সেই অর্থকে আমাদের কাছে ধরে রাখার জন্য আমরা বিভিন্ন কর্ম করে থাকি, কিন্তু তারপরেও আমাদের জীবনের সমস্যা এবং অভাব, আর্থিক সংকট যেন থেকেই যায়। যে পরিমাণ অর্থ আমরা সঞ্চয় করতে চাই সেই পরিমাণ অর্থ হয়তো আমরা সঞ্চয় করতে পারি না, ইনকাম করতে পারলেও হয়তো সেই পরিমাণ অর্থকে নিজের কাছে ধরে রাখতে পারি না। এই সমস্যার জন্য হিন্দু শাস্ত্রে একটি টোটকার কথা উল্লেখ রয়েছে, যে টোটকা অত্যন্তই কার্যকরী। বাড়ির যে কর্তা যে কাজকর্ম করেন, আর্থিক ইনকাম করেন, পরিশ্রম করে অর্থ নিয়ে এসে সংসার চালান, সেই ব্যক্তির উপর এই টোটকা আপনাকে করতে হবে। আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন নিজের উপর করবেন, বা আপনি যদি একজন স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির সেই কর্তার উপর আপনারা এই কার্যটি করবেন। তার বালিশের নিচে এই বিশেষ জিনিস রেখে যদি ঘুমানো হয় তাহলে আর্থিক সমৃদ্ধি অবধারিত এবং প্রচুর টাকা আপনার হাতে আসতে থাকবে। কার্যটি আপনাদের শনিবার দিন রাত্রে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বজরংবলীর নাম স্মরণ করে এই কার্যটিকে করতে হবে। বজরংবলী স্বয়ং আমাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি করিয়ে কোটি কোটি টাকা আমাদের হাতের কাছে নিয়ে আসবেন এবং আমাদের কর্মের যে সমস্যা, আমাদের জীবনের যে বাধা বিপত্তি, তা স্বয়ং বজরংবলী আমাদের কাছ থেকে দূর করবে। কলিযুগের একজন শ্রেষ্ঠ দেবতা হলেন তিনি, তাই তার এই উপাচার আমরা প্রত্যেকেই করতে পারি। এর জন্য আমাদের কোনো অর্থ ব্যয় করতে হবে না, গৃহে থাকা কিছু সামগ্রী দিয়ে আমরা এই কার্য করতে পারবো। কিভাবে করতে হবে এই কার্যটি, কোন নিয়ম পালন করে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন জয় বজরংবলী। এই টোটকা বা উপাচারটি করার জন্য যে সামগ্রীগুলি লাগবে সেগুলি হলো 1 টাকার একটি কয়েন, হ্যাঁ ধাতব একটি কয়েন 1 টাকার, এবং কর্পূর, লবঙ্গ। এই জিনিসগুলি দিয়ে আমাদের সমস্ত কার্যটি সম্পূর্ণ করতে হবে। এই যে 3টি জিনিসের কথা আমি আপনাদের বললাম, এই 3টি জিনিসের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। 1 টাকার কয়েন যেমন দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করে, ঠিক তেমনি কর্পূর আমাদের থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে দেয়। এবং লবঙ্গের যে ব্যবহার রয়েছে হিন্দু শাস্ত্রে, জ্যোতিষ শাস্ত্র অনুসারে এবং প্রাচীন টোটকাতে, তা হয়তো আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। লবঙ্গ কেবল ব্যবহারের মাধ্যমে যেমন দেবী লক্ষ্মী আকৃষ্ট হন, ঠিক তেমন বিভিন্ন নেগেটিভ শক্তি দূরে যাওয়ার সাথে পজিটিভ এনার্জিকে আপনার গৃহের মধ্যে নিয়ে আসে এই লবঙ্গ। এবং এই লবঙ্গের গুণ অপার। এবং এই লবঙ্গ, কর্পূর এবং 1 টাকার কয়েন একত্রে রাখার মাধ্যমে ঠিক যেমন লক্ষ্মী দেবী আপনার উপর কৃপার দৃষ্টি বর্ষণ করবেন, ঠিক তেমন আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং বজরংবলী স্বয়ং আপনার বিভিন্ন সমস্যার সমাধান করবে। এখন তাহলে জেনে নেব কিভাবে আমরা কার্যটিকে সম্পূর্ণ করব। শনিবার রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে যে গৃহের কর্তা রয়েছেন, যিনি ইনকাম করেন, তার বালিশের নিচে বা বিছানার নিচে আপনারা এই কার্যটি সম্পূর্ণ করবেন। শনিবার সন্ধ্যায় আপনাকে 1 টাকার একটি কয়েন, কর্পূর এবং লবঙ্গ, আপনি এক্ষেত্রে কর্পূর 2টি বা 1টি নিতে পারেন এবং লবঙ্গ অতি অবশ্যই 5টি নেবেন। এর বেশিও নিতে পারেন, তবে কম নেবেন না। 5টি লবঙ্গ, একটি 1 টাকার কয়েন এবং কর্পূর 1টি বা 2টি নিয়ে একটি হলুদ কাপড় বা লাল কাপড়ের মধ্যে তা বেঁধে আপনার ঠাকুর ঘরে তা রাখবেন। অর্থাৎ দেবী লক্ষ্মীর মূর্তির কাছে বা বজরংবলীর মূর্তির কাছে আপনারা এই পুটুলিটিকে রাখবেন। সন্ধে রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আপনারা সেই পুটুলিটিকে আপনার গৃহের যে কর্তা রয়েছেন তার বালিশের কাছে রাখবেন। যদি আপনি নিজে এই কার্যটি করেন এবং আপনার বালিশের তলায় এই জিনিসটি রাখবেন, তাহলে আপনি সর্বপ্রথম ঘুমোতে যাওয়ার আগে এই জিনিসগুলি একত্রে থাকা সেই পুটুলিটিকে হাতের মধ্যে নেবেন এবং নিজের মাথার উপর 7 বার ঘোরাবেন এবং নিজের শরীরের মধ্যেও 1-2 বার ঘুরিয়ে নেবেন। তারপরে আপনি আপনার বিছানার নিচে বা বালিশের নিচে কার্যটি করবেন বা এই জিনিসটি রাখবেন। এবং যদি আপনি নিজে না করেন, কোনো অন্য ব্যক্তির জন্য করেন, আপনার গৃহের কর্তার জন্য করেন, তাহলে আপনাকে যেটি করতে হবে, তার বালিশের কাছে আপনাকে 7 বার জিনিসটি ঘোরাতে হবে। অর্থাৎ সেই ব্যক্তি না থাকলেও হবে, যে বালিশের নিচে আপনি জিনিসটি রাখছেন সেই বালিশের উপর আপনি 7 বার এই জিনিসটিকে ঘুরিয়ে নেবেন। কেবলমাত্র একটি দিকে খেয়াল রাখতে হবে এই কার্যটি সম্পূর্ণ করার সময় যাতে কোনো ব্যক্তি এই কার্যটি না দেখতে পায়, এবং এই কার্যটি করার সময় আপনি উল্টো পাল্টা ভুলভাল চিন্তা করবেন না এবং নিজের মনে সংযত রেখে আপনারা সম্পূর্ণ কার্যটি করবেন। দেবী লক্ষ্মীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে এবং বজরংবলীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে কার্যটি করবেন এবং আপনার মনস্কামনা তাদের জানাবেন। অতি অবশ্যই আপনার সমস্ত মনস্কামনা পূর্ণের পাশাপাশি আপনার গৃহে কোটি কোটি টাকা আসতে থাকবে। এর অর্থ কিন্তু এটা নয় যে ঝুড়ি ঝুড়ি টাকা আকাশ থেকে পড়বে। অতি অবশ্যই আপনাকে কর্ম করতে হবে, সেই কর্মে আপনি উন্নতি করতে পারবেন এবং উন্নতির বিভিন্ন পথও খুঁজে পাবেন এবং সেই টাকাকে ধরে রাখতে পারবেন। এটাই হলো সবথেকে বড় বিষয়।
পরের দিন এই যে পুটুলিটি রেখেছিলেন আপনারা, সেই পুটুলিটি পরের দিন সকালে আপনারা কোনো পুষ্করিণী বা কোনো প্রবাহমান নদীতে ভাসিয়ে দিয়ে আসতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অথবা এই পুটুলিটিকে যদি আপনি রাখতে চান আপনার ঠাকুর ঘর রাখতে পারেন, এবং তাহলে আপনাকে অতি অবশ্যই প্রত্যেক দিন নিত্য পূজা করার পাশাপাশি এই পুটুলিটিকেও ধূপ ধুনো দেখাতে হবে। নচেত আপনারা কোনো পুষ্করিণী অথবা প্রবাহমান নদীতে এই পুটুলি ভাসিয়ে দিয়ে আসবেন। হিন্দু শাস্ত্র অনুসারে মনে করা হয়ে থাকে যে বজরংবলী হলেন অমর, এবং বজরংবলী আমাদের এই কলি যুগেও বসবাস করছেন। তিনি আমাদের এক জাগ্রত দেবতা। তাকে স্মরণ করার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সাহায্য পেয়ে থাকি, এবং তিনি এই কলি যুগেও জীবিত রয়েছেন বলে মানা হয়ে থাকে। সুতরাং সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে কার্য, এটা যদি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন, দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার পাশাপাশি বজরংবলীকে প্রসন্ন করার উদ্দেশ্যে সঠিকভাবে যদি করেন, অতি অবশ্যই আপনারা উপকৃত হবেন। কর্পূর, লবঙ্গ, বিভিন্ন টোটকা রয়েছে, তবে এই টোটকা কিন্তু বিশেষ কার্যকরী, এবং এই টোটকা করে অনেকেই কিন্তু উপকৃত হয়েছেন। এখন অনেকেই হয়তো বলবেন, কোনো প্রমাণ আছে কি? সবকিছুর প্রমাণ বা যুক্তি ছাড়াও অনেক কিছু রয়েছে, যেগুলি আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে। বিশ্বাস করলে তবেই কার্যটি করবে, নচেত করার কোনো প্রয়োজন নেই। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বুঝতে পারলাম। আজ এই পর্যন্ত।